আমি একটু অপ্রিয় প্রসঙ্গে আসি, সেটা হলো গত 19 ফেব্রুয়ারি আপনার একটা বক্তব্যের ভুল ব্যাখ্যা আসছে, মানুষ কনফিউজিং হয়েছে। আসলে আপনি কি বলতে চেয়েছিলেন? না, আমি যা বলতে চেয়েছিলাম, আমার 25 মিনিটের বক্তব্যটা যদি আপনি শুনে থাকেন সেখানে স্পষ্ট। আমি বলতে চেয়েছি চাঁদা এবং চাঁদাবাজি এই দুটি জিনিস ভিন্ন। চাঁদাটা অনেক সময় মালিক সমিতি অথবা শ্রমিক কল্যাণ সমিতির নামে অনেক সমিতি আছে, তারা সমঝোতার ভিত্তিতে অথবা নির্দিষ্টভাবে একমত হয়ে নির্ধারণ করে কালেকশন করে তাদের কল্যাণে তারা ব্যয় করে তাদের বিধি অনুসারে। বিধি মানে তারা যে কাজের জন্য নিবন্ধিত হয়েছে সেটা তারা সম্মতিতে অনেক সময় করে। কারণ হচ্ছে কয় টাকা চাঁদা নির্ধারণ হবে, কালেক্ট কীভাবে হবে, সেই টাকা কীভাবে ব্যয় হবে, সেই জন্য নির্দিষ্টভাবে তারা কিন্তু অঙ্গীকারাবদ্ধ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন করে। সেটাকে আমি চাঁদা বলি, সেটা চাঁদাবাজি আমি বলতে চাইনি। আমি বলতে চেয়েছি চাঁদা সমস্ত সেক্টরে প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, শিক্ষিত একটা প্রক্রিয়া। আমরা রাজনীতি করি, আমরাও কিন্তু জাতীয় নির্বাহী কমিটির মেম্বার হিসেবে আমাদেরকে বাৎসরিক একটা চাঁদা দিতে হয়। মসজিদ কমিটিতে যেমন একটা চাঁদা দিতে হয়, যারা ড্যাব করেন তারাও কিন্তু দেখবেন যে ড্যাবের সদস্যরা একটা চাঁদা দেয়, না ক্লাব করলেই তো একটা ক্লাবে দেয়, সব জায়গায় আছে। সেটা হচ্ছে একটা স্বীকৃত একটা প্রক্রিয়া। হ্যাঁ, তার অবৈধ ব্যবহার হচ্ছে কিনা, অনৈতিক ব্যবহার হচ্ছে কিনা সেটা আরেক ডিফারেন্ট ব্যাপার। চাঁদাবাজি যে প্রক্রিয়াটা বলা হয়, চাঁদাবাজিটা নাই আমি তা বলিনি, আছে আমি তাও বলিনি ওই বক্তৃতায়। আমি এও বলেছি যে আমার মন্ত্রণালয়ের অধীনে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই এবং আগামীতে থাকবে না। আমি যে কোনো মূল্যে তা রোধ করব। চাঁদাবাজি আমি বলেছি সেটাকে যেটা মানুষ দিতে চায় না কিন্তু তাকে দিতে বাধ্য করা হয়, জোর করে, যেটা তার অনীহা আছে কিন্তু সে দিচ্ছে, তাকে চাপ প্রয়োগ করে অথবা দেখুন ভয় দেখিয়ে ভীতির মধ্যে অথবা তাকে তাড়িত করে নেওয়া হচ্ছে, বাধ্য করে নেওয়া হচ্ছে বল প্রয়োগে। আমি চাঁদাবাজি সেটা বলেছি। আমি চাঁদা আর চাঁদাবাজির মধ্যে যে একটু পার্থক্য আছে সেটা মিন করতে চেয়েছি এবং আমি এও অঙ্গীকার করেছি যে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আমি আজকে, আপনি জানলে অবাক হবেন, আজকে আমি পরিবহন মালিক এবং পরিবহন শ্রমিকের যত কেন্দ্রীয় কমিটি আছে তাদের নিমন্ত্রণে বসেছি। আচ্ছা আচ্ছা, তাদের কাছে আমি এও জানতে চেয়েছি যে আপনাদের যে চাঁদা, সেই চাঁদাটা আপনারা কিসের ভিত্তিতে নিচ্ছেন, ন্যায্যভাবে নিচ্ছেন কিনা এবং ন্যায্যভাবে ব্যয় হচ্ছে কিনা, অথবা এই যে আপনারা মালিক, পরিবহন মালিক, আপনাদেরকে চাঁদা দিতে কেউ বাধ্য করছে কিনা, এরকমভাবে আমি জানার চেষ্টা করেছি। তারা বাধ্য করছে এরকম কোনো অভিযোগ আমার কাছে করেনি। আর তারা যে সমস্ত, এটাকে বলা হয় ট্রেড ইউনিয়নের অধীন এবং আন্তর্জাতিক শ্রম যে আইন আছে সেই আইন অনুসারে নিবন্ধিত এবং তাদের একটা নির্ধারিত চাঁদা যদি আপনি বলেন, সেই চাঁদাটা তারা নিয়ে তাদের কল্যাণে এবং বৃহত্তর কল্যাণে তারা ব্যয় করে, বৃহত্তর কল্যাণে, সেটা তারা বলেছে। তারা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে কিনা তা তারা আমাকে বলেনি। আমি এও জানতে চেয়েছি যে আপনাদের মধ্যে এমন কোনো সংগঠন আছে কিনা যে সংগঠনগুলি তারা চাঁদা কালেকশন করছে চাঁদাবাজির আকারে। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? সে চাঁদা নিচ্ছে রসিদ দিয়ে, কিন্তু স্টাইলটা চাঁদাবাজির আকারে, তার কোনো বৈধতা নেই, তিনি ওই টাকা নিতে পারেন না, অথবা ধরেন ওই সংগঠনের কোনো প্রয়োজন নাই কিন্তু তারা সংগঠন করে তাদের স্বার্থে মালিকদের জিম্মি করে বা যাত্রীকে জিম্মি করে অথবা কোনো রুটকে জিম্মি করে চাঁদা নিচ্ছে কিনা সেটা আমি জানতে চেয়েছি। তারা সুনির্দিষ্টভাবে এরকম আমাকে বলতে পারেননি। শ্রমিক সংগঠনের নেতারাও ছিল, আমি তাদেরকে বলেছি যে সমস্ত বৈধ সংগঠন না, তারা যদি এভাবে চাঁদা নিতে চায় আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আপনাদের কোনো অভিযোগ বক্তব্য যদি থাকে আমার কাছে পেশ করুন, নতুবা আমরা এই ব্যাপারে বিশেষ করে রোড ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং পরিবহন সেক্টরকে আমরা একটা মানে জনকল্যাণমূলক সেবা খাত হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে মানুষ বিড়ম্বনার শিকার হবে না, মানুষ স্বেচ্ছাচারিতার শিকার হবে না, যেই ব্যবসা করতে চায় অবাধে করবে, যাত্রী পরিবহনে তার ধরেন একটা মনোরম পরিবেশে ভ্রমণ করবে, নির্দিষ্ট টাইম এসে উঠতে পারবে, ভাড়া যত্রতত্র বাড়ানো যাবে না, রাজপথে সে ভোগান্তির শিকার হবে না, এটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এবং প্রতিষ্ঠিত করতে যে ব্যবসায় কোথায় কোথায় আছে তারা আমাকে জানাবে, আমি এটা বলেছি। এবং আমার একার বিষয় না, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে, বাণিজ্য মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে। কারণ চাঁদাবাজি যেখানে আছে সেটা একটা ফৌজদারি অপরাধ, আপনি জানেন। তো ফৌজদারি অপরাধ যোগাযোগ মন্ত্রণালয় থেকে আপনি আইনের আশ্রয় তো নিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা লাগবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা লাগবে,
কেউ ব্যত্যয় ঘটালে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। আবার ধরেন আপনি সমিতির নামে নিচ্ছেন, এখন সমিতি যে শর্তে আপনি নিবন্ধন পেয়েছেন সেই শর্ত ভঙ্গ করছেন কিনা বাণিজ্য মন্ত্রণালয় সেটা দেখতে পারে, কারণ তারা নিবন্ধনটা দিয়েছে। এই জায়গাগুলি 3টা মন্ত্রণালয়কে আমরা সমন্বয় করব। আমি উইদিন 7 ডেজের মধ্যে আমরা একটা প্রতিবেদন তৈরি করছি 3 মন্ত্রণালয়ের সমন্বয়ে। তারপর যেখানে যেখানে এই সড়ক ব্যবস্থাপনার দুর্ভোগ আছে এবং স্বেচ্ছাচারিতা আছে, আমি বলছি না যে স্বেচ্ছাচারিতা নাই, স্বেচ্ছাচারিতা আছে, সেই স্বেচ্ছাচারিতাগুলি চিহ্নিত করে আমরা মানে এই অনৈতিকভাবে টাকা আদায় অথবা চাঁদাবাজি যদি আপনি বলেন, যেখানে আমরা দেখব, যেখানে আমরা পাবো তার বিরুদ্ধে এবং কঠোর ব্যবস্থা আমরা নিতে বদ্ধপরিকর। এটা আমাদের দায়িত্বের অংশ। কিন্তু আমার দুঃখ লেগেছে এই জায়গায় যে চাঁদা এবং চাঁদাবাজিকে সবাই এক করতে চেয়েছে। আমি চাঁদাবাজির বিরুদ্ধে আমার মন্ত্রণালয়ের অবস্থান, আমার অবস্থান একেবারে দলতবল শূন্য সহনীয় অবস্থায় আমরা আছি। কিন্তু এটা নিয়ন্ত্রণের একটা প্রক্রিয়া অবলম্বন করতে হয়। ইচ্ছা করলেই আপনি বলে দিলেন না চাঁদাবাজি চলবে না, তার মানে চাঁদাবাজি চলবে না তা না। আইনি ব্যবস্থা নিতে হয়, জবাবদিহিতার মধ্যে আনতে হয়, মনিটরিংয়ের তৎপরতা বাড়াতে হবে। আমরা সেই কাজগুলি করছি। আচ্ছা, রেলের কি অবস্থা? আমরা তো রেল নিয়ে অনেক সবসময় এক ধরনের দুর্নাম আছে যে রেল লাভজনক না বাংলাদেশের। আপনি রেলকে নিয়ে আপনার পরিকল্পনাটা কি? রেলকে নিয়ে আমার যে পরিকল্পনা তার চেয়ে বড় পরিকল্পনা হচ্ছে প্রধানমন্ত্রীর। আচ্ছা, তিনি 2 বার ডেকে বাংলাদেশের রেল ব্যবস্থাপনাকে বা রেল যোগাযোগকে ঢেলে সাজানোর কথা তাগিদ দিয়েছেন। তিনি এও বলেছেন যে কোচগুলি আমাদের এখানে তৈরি করা যায় কিনা, এখন মেরামত হয়। আবার এও বলেছেন যে ইঞ্জিনও তৈরি করা যায় কিনা, কারণ তাহলে আমাদের ইঞ্জিন ইম্পোর্ট করা, কোচগুলি ইম্পোর্ট করা, ট্রেন লাইন আপনার তৈরি করা, তারপর ফাংশন করানো, বেশ কিছু জটিলতা এখানে আছে। কারণ সমন্বয়তার অভাব আছে। ট্রেন লাইন হচ্ছে, টেন্ডার হয়েছে, কিন্তু ঠিক অনেক পরে গিয়ে ইঞ্জিন আমদানি করতে হচ্ছে। ইঞ্জিন আমদানি করতে বেশ সময় লেগে যায়। কোচগুলি যদি আপনি আমদানি করে না আনেন সেটা আবার সময় লেগে যায়। তারপর সেটাকে যুক্ত করে ট্রেন লাইনটা চালু করে যাত্রী বহনযোগ্য করাটা বেশ কিছু সময় সাপেক্ষ হচ্ছে। আমরা এটাকে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে করার চেষ্টা করছি। যেগুলি সিঙ্গেল লাইন আছে ডাবল লাইন করার চেষ্টা করছি। আবার আরেকটা কাজ আমরা করার চেষ্টা করছি যে নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে জয়দেবপুর যে সংযোগগুলি আছে সেখানে যদি আমরা এখন যে প্রক্রিয়া ট্রেনটা চলে, যে বগিগুলি চলে, সিটিং ক্যাপাসিটি বা অল্প কিছু লোক দাঁড়াতে পারে, এটা জরাজীর্ণ অবস্থা, এটার মানের একটা পরিবর্তন করার আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে আপনি যদি এই মেট্রো রেলের মতো যে কোচগুলি আছে ওই কোচগুলি যদি যুক্ত করেন তাহলে এর থেকে প্রায় 2.5 গুণ যাত্রী যেতে পারে। তার মানে আপনি ঢাকা থেকে প্রত্যেকটা টিপে 2.5 গুণ বেশি যাত্রী ঢুকাতে পাচ্ছেন, বের করতে পাচ্ছেন। ঢাকার বাইরের থেকে মানুষ ঢাকায় আসতে পারছে, অফিস করছে, ব্যবসা করছে, আবার অল্প সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে সে চলে যেতে পারছে পদ্মা সেতু পর্যন্ত প্রায়। তো এই জায়গাগুলিতে আমরা রেল সংযোগ এবং তার সার্ভিস নিশ্চিত করতে চাচ্ছি একটা ব্যাপক পরিবর্তনের মাধ্যমে। আমি জানি না, প্রধানমন্ত্রীর সবচেয়ে বেশি মনোযোগ পেয়েছি এই রেল সংযোগকে ঢেলে সাজানোর জন্য, যাত্রী বান্ধব করার জন্য এবং ঢাকার সাথে লিঙ্ক আপ করার জন্য, যাতে ঢাকার আশপাশ থেকে মানে আমরা দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় এসে আবার ঢাকায় কর্ম শেষ করে ঢাকার বাইরে চলে যেতে পারি। আর চিটাগাং থেকে ঢাকার যে সময় লেগে যায় এটা নিয়ে উনি খুব উদ্বিগ্ন। এটা দূরত্ব প্রায় 55 থেকে 60 কিলোমিটার কমানো সম্ভব। আবার এখানে যে কোচগুলি আছে খুবই জরাজীর্ণ অবস্থা, সেখানে যাত্রী সেবার ভিতরে কিছুই নেই। আপনি ফার্স্ট ক্লাস টিকিট কাটছেন, বসছেন, সেখানে যে কোনো লোক টিকিট কেটে এসে বসে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, এবং ওখানে যে পরিবেশ, বসার যে পরিবেশ, আপনি যা পে করছেন সেই তুলনায় আপনি সার্ভিস পাচ্ছেন না। হ্যাঁ, সেবাটা একেবারে অপ্রতুল। এই জায়গাগুলি একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে। রেল ক্ষেত্রে অনেক বিনিয়োগ হয়েছে, কিন্তু অপচয় আছে অনেক অনেক অপচয়। অনেকগুলি প্রকল্প আছে, তার ব্যয় ছিল যা প্রয়োজন তার প্রায় দ্বিগুণ। এভাবে অনেক টাকার অপচয়টা হয়েছে। আমরা এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনছি এবং জনবান্ধব একটা রেল ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত হয়েছে। এবং সেই লক্ষ্যে আমাদের সেক্রেটারি সহ যারা এর সাথে জড়িত আছেন, যুক্ত আছেন, তারা দ্রুত গতিতে মানে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে এগুলি ফাংশন করানো যায় সেই পরিকল্পনা চলছে।